হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে বিছানা গোছানো থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো মেয়ে এতক্ষণ শুয়েছিল, এইমাত্র ঘুম থেকে উঠলো। আর আমার কিন্তু আজকে রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি, কারণ শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত। তাই আর রান্নাবান্নাটা শেয়ার করিনি। রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম। মেয়ের আজকে স্কুল ছুটি আছে যদিও, তো ঘরের একটু টুকিটাকি কাজ করব। কাজ বলতে ওই ঝাড়াঝুড়ির কাজ। তাই জন্য রান্নাটা সকাল সকাল সেরে নিয়েছি। তো এখন নিশ্চিন্তে ঘরের কাজগুলো আমি করতে পারবো। স্কুল না থাকলে বেলাতেও রান্না করলে হয়, কিন্তু বেলাতে রান্না করলে না আরও বেশি লেট হয়ে যায়। তাই কি করি বলো তো, সকাল সকালই রান্নাটা করে নিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে তবু আমি করতে পারি, মাথার মধ্যে কোনো টেনশান থাকে না। তো যাই হোক, মেয়ে ওদিকে ব্রাশ করতে গেছে, এখনও টিফিন করা হয়নি, তো টিফিন করব। তো আজকে ভেবেছিলাম, আজকে না আমি প্রতিদিনই পুজো করার পর টিফিন করি, কিন্তু এই কদিন একদমই টিফিন করা হচ্ছে না। কারণ ওই যে পুজো করতে করতে, রান্নাবান্না করতে, ঘরের কাজ করতে করতে আমার বেজে যায় 12:30 1টা। তখন আর টিফিন করে কি করব বলো। তাই এই কদিন একদমই টিফিন করা হচ্ছে না। আর হাজব্যান্ড খুব বকাবকি করছে, তাই আজকে মেয়েকে বলেছি যে পাউরুটি আনতে। শনিবার আজকে আমাদের এখানে বেকারি আসে না, শনিবার আর রবিবার। বাকি দিনগুলো আসে। তো আজকে একটু পাউরুটি খেতে ইচ্ছা করছে বলতে কি, আমি আজকে যেহেতু নিরামিষ শনিবার, আর কি খাবো বলো, পুজো করব, তো তাই জন্য আর কিছু খেতেও ইচ্ছা করছে না। তো পাউরুটি আনতে বলছি, জোর করে খেতে হবে আজকে। তাও আবার টাটকা পাউরুটি পাওয়া যাবে না, বাসি পাউরুটি দোকান থেকে কিনতে হবে। কিছু করার নেই, শনিবার যেহেতু। তো মেয়েদিকে চুল আঁচড়াচ্ছে, ওকে একটু দোকানে পাঠাবো ওই যে পাউরুটি কিনতে। আর ওকে আমি খুব একটা বাইরে পাঠাই না, তো বাইরে পাঠাতেও আমার ভরসা হয় না। তো বললাম যে সকালবেলা রাস্তার ধারে অনেক লোকজন থাকে, তুই একটু চা পাউরুটিটা এনে দে। তো ওই চুল বেঁধে, ঘুম থেকে উঠে ব্রাশ করে চুল বেঁধে বাইরে গেল দোকানে। ও যতক্ষণ পাউরুটিটা আনছে ততক্ষণ এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে টিফিন করব। আর আজকে জানো তো বন্ধুরা, খুব খিদেও পেয়ে গেছে। প্রতিদিন আমি ঘরের কাজকর্ম করি আর করি, আমার কিন্তু খিদেটা অতটা পাই না সকালে। তো আজকে আবার খিদে পেয়ে গেছে, তো ভাবলাম না, টিফিনটা করে নিয়েই ঘরের কাজকর্মগুলো গোছাবো। আজকে তো আরও অনেক বেলা হবে, তাই টিফিনটা একটু করেই নিচ্ছি। প্রতিদিন ওই একবারেই খাই, দুপুরবেলা খাই। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর বিছানার পাশে যে র্যাকটা থাকে, এই যে এই র্যাকটা আজকে পরিষ্কার করব। তো এই র্যাকটা প্রচুর ধুলো হয়েছে, যেটা অনেক দিন পরিষ্কার করা হয় না বলেই এত ধুলো পড়েছে। তো আজকে সব নাপিয়ে একদম পরিষ্কার করব। তাই মেয়েকে বললাম, তুই তোর পড়তে বসে পড় টিফিন করে, আমি এদিকের কাজগুলো টুকটুক করে করি। তো টিফিন করে বিছানায় পড়তে বসে পড়েছে। আর ওর তো সামনে পরীক্ষা, এখন পড়ার চাপটা বেশি, তোমাদের আগের দিনকেও বলেছি। আর পড়ার চাপ থেকেও মানে আঁকারও মানে কি বলবো, এক্সাম আছে, তো সেটাকেও নিয়ে বসতে হবে। মাঝে মাঝে না প্র্যাকটিস করলে আবার আঁকাটাও ঠিকঠাক হবে না। তো এক্সামটা আছে, এখনও দেরি আছে, ওই মার্চ মাস না কি মাস বললো, যাই হোক হবে, দেরি আছে। তো তার আগে আমাদের পরীক্ষাটা হবে, তো পরীক্ষার পড়াটাই আগে করা দরকার। তো আঁকা তো শনিবার রবিবার নিয়ে বসে, বাকি দিনগুলো পড়তে বসে। আজকে শনিবার আঁকতে যাবে, বিকালে আঁকতে যাবে। এখন তো 5টা থেকে আঁকায়, আগে 5:30টায় আঁকাতো, এখন 5টা থেকে আঁকায়। তো আমার এদিকের কাজকর্ম অনেকটা হয়ে গেছে। আর বইয়ের মানে এই যে ওপরের তাকটা বই থাকে, তো বইটা কোনো দিনই গোছানো থাকে না, কারণ প্রতিদিন এখান থেকে বই বার করাতে হয়, রাখতে হয়। তাই এই জায়গাটাও একদম গুছিয়ে রাখতে পারে না। যখন বকাবকি করি তখন গোছাই, তারপরে যেমন তেমন হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো এই জায়গাটা আজকে আমি গুছিয়ে রাখলাম। ওকে বলেও দিলাম যে কিভাবে কি রাখবি, কোনটা কিভাবে নিবি, তাহলে একটু গোছানো থাকবে। আর বাসনগুলো মেজে আছে, যেহেতু ঘর মোছা হয় না, তাই মানে গেটের সামনেটার উপর করলাম না, এই টেবিলে উপর করে দিয়েছিলাম মেজে। তো জলটা এখান থেকে তো মুছে নেওয়া যাবে, ঘর না মোছা হলে না মেজেতে আমি উপর করি না, কারণ টিকটিকে আরশোলা কত কি চড়ে। তাই জন্যে মানে কি বলবো, মাজা বাসন আর মেঝেতে উপর করি না। তো বাসনগুলো জল ঝরে গেছে, এখন এই যে সমস্ত বাসন গুছিয়ে র্যাকের মধ্যে রেখে দেব। আর আজকে নিরামিষের দিনকে কি রান্না করেছি বলো তো, আজকে রান্না করেছি ওই যে আগের দিন দেখেছিলে ডাঁটা দিয়ে গিয়েছিলো পাশের বাড়ি একটা মাসিমা, তো সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছে, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। আজকে সিম্পল খাওয়া দাওয়া, তো তোমাদের তো বলেছিলাম একদম সিম্পল রান্নাবান্না করব। তো ওই হচ্ছে আজকে রান্নাবান্না।
হাজবেন্ডকে কয়েকদিন ধরে বলছি যে একটু ডাল এনে দিত, ওই মটর ডালের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। মটর ডালের বড়া আর আলু দিয়ে একটু তরকারি করলে না বেশ ভালো লাগে নিরামিষের দিনকে। আর কী বা রান্না করবো, ডাল ছাড়া তো মানে কি বলবো নিরামিষের দিনকে খাওয়াই যায় না। কিন্তু আমাদের ঘরে আবার ডাল হয় না, মুগের ডাল আনা আছে কিন্তু ডালটা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো হাজবেন্ড খায় না আর আমারও খুব একটা ডালটা, আমার যে কোনো ডালই বলো না কেন আমার ডালটা খুব একটা পছন্দ না। আর বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, সমস্ত বোতল ভরে আর গুছিয়ে এই জায়গাটা পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে ভাত তরকারি সব হয়ে গেছিলো, রান্নাঘরে ছিল, টেবিলটা পরিষ্কার ছিল না বলে টেবিলে রাখা হয়নি। তো এখন টেবিলটা পরিষ্কার করে আর গুছিয়ে রাখলাম। আর এখন চলে এসেছে এই যে ঘরে, তো আলমারি শোকেস এগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এই যে দেখো, রান্না বান্না না থাকলে আমি যেভাবে ঘরের কাজগুলো আর কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাবান্না নেই এখন, এই যে সংসারের যে টুকিটাকি কাজগুলো আছে, এক্সট্রা কাজগুলো, সেগুলোই এরকম আস্তে আস্তে করি। তো সবাই করে, শুধু আমি না, প্রত্যেকটা হাউসওয়াইফই মানে রান্না না থাকলে, সংসারে কাজ না থাকলে যে কোনো না যে কোনো কাজ নিয়ে ঠিক ব্যস্ত রাখে নিজেকে। তো আমিও সেইভাবেই ব্যস্ত রাখি নিজেকে, যাতে সময়টাও কাটে আর বাজে দুশ্চিন্তা মাথাতেও না আসে, সেইভাবেই আর কি সময়টা কাটাই। তো এখন তো আমার কাজ করতে করতে প্রায় 1-1:30 বেজে যায়। তারপরে হাজব্যান্ড চলে আসে, খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে বসে পড়ি। তারপরে কিছুক্ষণ পর মেয়ে চলে আসে, মেয়ে আসলে কি করি, মেয়ে পড়তে বসে, নাও একটু খেলে, তো আমি ততক্ষণ 1/2 ঘন্টা একটু রেস্ট নিই। এই হচ্ছে আমার ডেলিকার রুটিন। আবার মানে 3:30-4টে বাজতে না বাজতেই আবার সংসারের কাজে লেগে পড়ি। এখন চলতে থাকে রাত্রি 10টা পর্যন্ত, এইভাবেই সময়গুলো কেটে যায়। তো হাতের কাজ নেই কিন্তু দেখো তাও এত মানে কি বলবো সময়ের অভাব। তো হাতের কাজ থাকলে কিন্তু আমি ঠিক টাইম টাইম টু টাইম কাজগুলো করে নিয়ে হাতের কাজে সময় দিই। তো হাতের কাজটা এবার করতেই হবে, তাই না, অনেক দিন ছুটি হয়ে গেল। তো ভাবছি হোলির পর থেকে হাতের কাজটা নিয়ে আসবো। আর কী বলো তো, অনেক দিন না হাতের কাজ করলে না আমার একদম পরে আর কাজে মন বসে না, তো কোনো কাজই করতে ভালো লাগে না। এখন যে আমি ভিডিওটা করি অনেক কষ্ট করে করি, তো এই কদিন কি হয়েছে কি জানি, একদম ভিডিও করতে ভালো লাগছে না, ভিডিওটা যদিও বা করছি এডিট করতে ভালো লাগছে না। এই হচ্ছে আমার সমস্যা, মাঝে মাঝেই আমার এরকম হয়, ভিডিও করতে ভালো লাগে না। আর যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য মানে কি বলবো অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে কমেন্ট করে বারে বারে বলছো যে দিদিভাই পাশে থেকো, আমিও পাশে আছি, তো আমার পরিবারে আমন্ত্রণ রইলো, এগুলো দেখো তোমরা তো করে নিজের চ্যানেলের ক্ষতি করছো আর উল্টে আমার চ্যানেলেও ক্ষতি হচ্ছে। এইভাবে কিন্তু কোনো দিন একটা চ্যানেল দাঁড় করানো যায় না। তো ধৈর্য ধরে কাজ করো, ঠিক তোমার মানে কি বলবো ভগবান তোমার দিকে তাকাবেই, তোমার চ্যানেল ঠিক দাঁড়িয়ে যাবে। এইভাবে সাপ করে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়, কোনো দিন মানে চ্যানেল বড় হয় না। তো কি বলবো, তোমরা নিজেরাও একটু সতর্ক হও আর আমাদের মানে কি বলবো আমাদের চ্যানেলগুলোকে একটু বাঁচাও। তো তোমরা এমনি যদি আমার ভিডিও যদি কেউ ভালো লেগে সাবস্ক্রাইব করে থাকে সেটা আলাদা ব্যাপার, এক একজন মানে কি বলবো কমেন্ট করছে, ভিডিও দেখেই কমেন্ট করছে যে আমি তোমার পাশে আছি, তুমিও আমার পাশে থাকো। এইভাবে করে কিন্তু কোনো দিন চ্যানেল দাঁড়ায় না। তো আমি তো এই কাজটা করি না, আমি মানে কি বলবো একদম জেদ ধরেই আছি যে আমি এই চ্যানেলটা দাঁড় করিয়েই ছাড়বো। এর আগে আমার অনেকগুলো চ্যানেল ছিল যেগুলো আমি নষ্ট করেছি, মানে অনেক ভুল করেছি। তো এই চ্যানেলটা সেরকম আর কোনো রকম ভুল করতে চায় না, তো সেই ভুলগুলোই তোমরা করছো। তো বলবো তোমাদের এইরকম ভুল করো না, এরকম ভুল করলে তোমরা কিন্তু কোনো দিনই এগিয়ে যেতে পারবে না। নিজেদের চেষ্টায় মানে কি বলবো সাবস্ক্রাইবার বাড়াও। তো নিজেরা যদি কাজটা ঠিকঠাক করো সাবস্ক্রাইবার তোমার এমনি চলে আসবে, ভিউজ আসলে ভিডিওতে সাবস্ক্রাইবার এমনি চলে আসবে। আর আমি কি তোমাদের ভিউজের কথা বলছি, ইদানিং আমারও চ্যানেলের কি হয়েছে জানি না, এত পরিমাণে ভিউজ কমে গেছে, এত ডাউন চলছে। তো এইভাবেই আমার চলে, যখন ভিউজ হয় তো ভালোই হয়, তো আমার না সবারই হয়, তো ডাউন হয় আপ ডাউন হয় এরকম ভিউজ, তো আমারও হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে এই নিয়ে মাঝে মাঝে চিন্তা হয়। তো এই কদিন দেখছি যে ডেলি ভিডিও পোস্ট করছি কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, তো আবার নিজেকে ঠিকঠাক করে নিয়ে আবার মানে ডেলি ভিডিও করছি। আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কি করছিলাম বলো তো, এটা হচ্ছে ফটকিরি।
তো এর আগের দিন দেখেছিলে পাতকুর জলটা খারাপ হয়ে গিয়েছিলো, তোমাদের বলেছিলাম দেখাইনি। আর পাতকুর মধ্যে ওষুধ দিয়েছিলাম। আজকে এই যে ফটকিরিটা বেঁধে আর ঝুলিয়ে দিলাম। পাতকের জলের অবস্থা দেখছো তো, একদম কালো হয়ে গেছে। আর জলই তো জীবন বলো, জল ছাড়া কোনো কাজই হয় না। আর আমার এত সমস্যা হচ্ছে, জল ছাড়া যেন এক পাও মানে এগোতে পারছি না, সব দিকে আমার সমস্যায় পড়ে যাচ্ছে। জলের অভাবটা যে কী সেটা আমি বিয়ের পর থেকেই জেনে গেছি। তো আমি আগে যেখানে থাকতাম সেখানেও আমার জলের অভাব ছিল, আর এখানেও আমার জলের অভাব। তাই আমি জল অপচয় একদম করি না, যেটুকুটা জল থাকে ওই মেপে মেপেই আমি কাজ করি। তো আমার অঢেল জল আছে পাতকোতে, এই নয় যে আমি জল নষ্ট করব, আমি খুব বুঝে শুনে জল নষ্ট করি। আমার মেয়েও যদি এক মগ জল এদিক ওদিক করে নষ্ট করে আমি ওকে বারণ করি, কারণ আমি জলের কষ্টটা বুঝি। তাই জল নষ্ট করা একদম পছন্দ করি না। যাই হোক, ওদিকে তো পাতকের মধ্যে ফটকিরি দিয়ে দিলাম, দেখি কি হয়, 2-3 দিন দেখা যাক। পাতকের জলটা যদি ভালো হয় তো ভালো, নইলে আমারই কষ্ট, এই জল বয়ে বয়ে সমস্ত ঘরের কাজকর্ম করতে হচ্ছে। তো এদিকের কাজ বলতে এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বিছানা গোছানো, আলমারি মোছা সমস্ত কাজ হয়ে গেছে। এখন এই যে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব, নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে। চান করব, আজকে একটু শ্যাম্পু দেব। তো আমি শনিবার শ্যাম্পু দিই না, শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার শ্যাম্পু দিই না, খুব প্রয়োজন না পড়লে আমি দিই না। তো আজকে একটু প্রয়োজন ছিল দেওয়ার, তাই জন্য দিয়েছিলাম। তো মেয়েকেও শ্যাম্পু দিয়ে দিয়েছি, কারণ ওর আর একটা দিন ছুটি, রবিবারটা। সোমবার থেকে আবার স্কুল খুলবে, আর স্কুল চললে ওর মানে চুল বেঁধে না গেলে ম্যামেরা বকাবকি করে। তাই চেষ্টা করি ওর মাথায় শ্যাম্পুটা যখন দেওয়া হয় স্কুল যেন ছুটি থাকে সেরকম দিন দেখেই দেওয়া হয়। চাদরটা সকালে কেচে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।